সম্মানিত আয়োজকবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলামের অতন্ত্র প্রহরী মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের আদরের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুব সমাজ, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, বিশেষ করে আড়ালে থাকা আমাদের মায়েরা, বোনেরা এবং কন্যাতুল্য মেয়েরা, আবারও শুরুতে সবাইকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই আন্তরিকভাবে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত শুকরিয়া এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চাচ্ছেন? ইবাদত চাচ্ছেন। কি চাচ্ছেন? ইবাদত চাচ্ছেন। কেন তিনি আমাদের কাছে ইবাদত চাচ্ছেন? অর্থাৎ কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের সমীপে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক মুহূর্তের জন্য তার নিয়ামত বন্ধ করে দেন, বেঁচে থাকার ক্ষমতা কারো আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন, ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তোমাদের উপরে আমার যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলো স্মরণ করো, তাহলে তোমরা সফল হতে পারবে। নামাজ পড়া একটি ইবাদত, ফরজ দায়িত্ব, তাই না? রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ দায়িত্ব, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আমার নিয়ামতগুলো স্মরণ করো, এই আদেশটি কার? এটি তাহলে একটি ফরজ দায়িত্ব, আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করা। কিন্তু আমরা কি স্মরণ করি? যদি আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করতাম, তাহলে বলা লাগতো না আপনাকে এই নামাজ পড়তে এসো, কাউকে বলতে হতো না নামাজ পড়তে এসো, কারণ সে ভেতর থেকেই অনুভব করত যে আল্লাহর আদেশ পালন করতে হবে, তার সান্নিধ্য লাভ করতে হবে। কারণ আমার যা কিছু আছে সব কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ থুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون। তোমাদের কাছে যা কিছু আছে সব আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। যখন তোমরা কষ্টে পড়ো, বিপদে পড়ো, কাকে ডাকো? আল্লাহ। আমাকে ডাকো। আবার আমি যখন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেই, আমার সাথে শরীক করা শুরু করে দাও, আমাকে ভুলে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ নিয়ামতকে স্মরণ করা এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা,
সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় ইবাদত। বরং শুকরিয়াটাই হলো মূল ইবাদত। রব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, তার মধ্যে একটা নিয়ামত হলো তিনি আমাদেরকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি চাইলে তো আমাদের গরু বানাতে পারতেন, গাধাও বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, ইঁদুর বানাতে পারতেন, কুমির বানাতে পারতেন, পারতেন না? কিন্তু কি বানিয়েছেন? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কেমন মানুষ? আল্লাহ বলছেন বানি আদমকে আমি সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। এটা তো একটা আছে হিউম্যান ডিগনিটি, সাধারণ মানব সম্মান, জীবন রক্ষার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সম্মান রক্ষার অধিকার। মানে মানুষ হয়ে জন্ম নিলেই আল্লাহ পাক তাদেরকে কিছু অধিকার দিয়ে দিয়েছেন। কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ কারো সম্পদ চুরি করতে পারবে না, কেউ কারো সম্মানে আঘাত করতে পারবে না। এই সম্মান তো সবারই আছে না? তার উপরে কি সম্মান দিয়েছেন? খিলাফতের সম্মান দিয়েছেন। কিসের সম্মান? তার মানে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন বাদশা বানিয়ে, মহান বাদশার খলিফা। সোজা কথা মনে করেছেন? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, বাদশা, শাসক। তুমি শাসন করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচারের ব্যত্যয় করো না, নফসের প্রবৃত্তির শাহওয়াতের আনুগত্য করো না। আমি যে বিধান দিয়েছি সেই বিধান দিয়ে বিচার করবে। তোমাদেরকে বানিয়েছি বাদশা, খলিফা। কত বড় সম্মান চিন্তা করতে পেরেছেন? সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ মানুষ বানালেন, সৃষ্টির সেরা, তার উপর আবার দিলেন কি? তার খিলাফতের দায়িত্ব। সুবহানাল্লাহ বলতে মন চায়? তারপরে আবার কি করলেন? দুনিয়ায় পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হলেন না, এই কথা বলে দিলেন না দুনিয়ায় চলে যাও, তোমাদের যেমন খুশি তেমন করো, কিংবা তোমরা খুঁজে খুঁজে সত্যকে বের করো। যদি আল্লাহ সত্যের দিশা না দিতেন, কিয়ামত পর্যন্ত সত্যের দিশা আমরা পেতাম না। খুঁজতে খুঁজতে জীবন কি হয়ে যেত। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء الله وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। তোমাদেরকে সৃষ্টি আমি করেছি, তোমাদের জীবন চলার পথ আমি দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ অসংখ্য বাতিল পথ পৃথিবীতে থাকবে, তোমরা পথের দিশা পাবে, আমি সেই পথ দেখিয়ে দিলাম। সেই পথের নাম আল কোরআনুল কারীম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ বলছেন, আদম, হাওয়া, দুনিয়ায় যাও,
ভয় করো না, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। এই হিদায়াত যারা অনুসরণ করবে ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, তাদের দুনিয়ায় পরকালে কোনো ভয় নেই, তারা ক্ষতিগ্রস্ত হবে না, হতভাগা হবে না, পথ হারা হবে না। সুবহানাল্লাহ। সেই হিদায়াতের নাম আল কোরআনুল কারীম। আবার এই কোরআনকে আপনি আমি কিভাবে পালন করব, কিভাবে বুঝবো? হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন আরেকটা বড় নিয়ামত আমাদেরকে দান করলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমি মুমিনদের উপরে বড় রহমত করেছি, মিন্নাত করেছি, অনুগ্রহ করেছি, তাদের ভেতর থেকে একজন নবী তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, যেই নবী তাদের সামনে আমার কোরআন তিলাওয়াত করে শোনান, তাদেরকে আত্মশুদ্ধির পথ দেখান, বিশুদ্ধ করে দেন, তাদেরকে কোরআন শিক্ষা দেন, হিকমত সুন্নাহ শিক্ষা দেন। যদিও তারা ইতিপূর্বে দলালাতের মধ্যে ছিল, তার নবীর কাজ কি ছিল? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম মির রাব্বিহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তোমাকে আমি কিতাব দিয়েছি রাসূল, যাতে করে তুমি লোকদেরকে বলে দিতে পারো আমি কি তাদের কাছে নাজিল করেছি। সেই রাসূল হাতে কলমে শিক্ষা না দিলে আমরা কি ইসলাম বুঝতাম, পালন করতে পারতাম? সবগুলো কার নেয়ামত? আল্লাহ। তারপরে আবার ইসলাম যাতে পালন করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াযকুরু ইয কুনতুম কলিল إذ أنتم قليل مستضعفون تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। স্মরণ করো সেই সময়গুলোর কথা যখন তোমরা সংখ্যায় শক্তিতে এত কম ছিলে, সব সময় তোমরা ভয়ের মধ্যে থাকতে। ওই যে মুরগির বাচ্চা আছে না, আকাশে যদি চিল পাখি ওড়ে, এই বাচ্চাগুলো কি করে আশ্রয় নেয় মায়ের ডানার নিচে গিয়ে ভয়ে, চিল কখন না যেন ছো মেরে নিয়ে যায়। ঠিক তোমাদের অবস্থাও সেরকমই ছিল। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি, তোমাদের শক্তিকে বর্ধন করে দিয়েছি, তোমাদেরকে বিজয় এনে দিয়েছি, তোমাদেরকে উত্তম রিজিক দান করেছি, যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করতে। গত 16 বছর কি এরকম মন খুলে আপনারা মাহফিল শুনতে পেরেছেন? আমরা কি মন খুলে কথা বলার সাহস করেছি? বলিনি, তারা বলেছি, বলার চেষ্টা করেছি, তবে পরিবেশগুলো অনুকূল ছিল না। মাহফিল করে যাওয়ার পথে কতবার পুলিশের বাধার মুখে এখনই ধরে নিয়ে যাবে একেবারে। এই কথা কেন বলেছ? মাহফিল চলছে আর ফেসিবাদের দোষীরা থানায় ফোন করতো, এই সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, এই মুহূর্তে ধরে নিয়ে যাও। কত মাহফিল থেকে আমরা খুব পালাতে বাধ্য হয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলছেন আমার নেয়ামত স্মরণ করো। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া লা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা ومن كفر بعد ذلك فاولئك هم الكافرون। ফাসিকুন, মারাত্মক কথা যে আল্লাহ পাক ওয়াদা করেছেন
যদি তোমরা দুটো কাজ করো, ঈমান আনো আর ঈমানের দাবি পূরণ করে আমল করো, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদেরকে জমিনে তিনি দায়িত্বভার অর্পণ করবেন, যেভাবে তোমাদের আগে অনেককে করেছেন। করেন নাই? করেছেন না করেন নাই? যখন মূসা নবী আসলেন, তারা ছিলেন মাত্র কয়েকজন মানুষ, বনি ইসরায়েল, ঠিক না? না অস্ত্রপাতি আছে, না খাবার দাবার আছে, গরিব মানুষ, সমাজে কোনো ভাব প্রতিপত্তি তাদের ছিল না। এমনকি ফেরাউন বলেছিল ইন্না হাউলাইলা শিরযিবাতুন কালিলুন, কয়েকজন মানুষ, জঙ্গি, কয়েকটা রাজাকার, বুঝতে পেরেছেন? শিরযিবা মানে এই বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আর কি, তাদের ভাষায়। ওয়া ইন্নাহুম লানা লাগাইযুন ওয়া ইন্না লাজামিউন হাযিরুন। দেখি স্যার ওদেরকে, ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অনেক কথাবার্তা। আল্লাহ পাক বলছেন ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, ওদেরকে ধরে ফিরআউন আর তার গোষ্ঠীকে সেই জান্নাত, দুনিয়ায় তারা জান্নাত তৈরি করেছিল, প্রাসাদ তৈরি করেছিল, কানে ধরে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মাকামিন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, তাদের কারিগরি সম্পদ ছিল, বিশাল বিশাল পদ পদবী, চেয়ার ছিল, সেই পদ পদবী আর চেয়ার থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কি করে দিয়েছেন? কে? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আ'iম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার ইচ্ছে হলো আমি জমিনে যাদেরকে একেবারে শক্তিহীন করে রেখে দেওয়া হয়েছিল, যাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল, যাদেরকে মনোৎপাদিত করবার সব ষড়যন্ত্র তারা করেছিল, সেই দুর্বল মানুষগুলোকে আমি জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। সুবহানাল্লাহ। করে দিয়েছি। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আর ফেরাউন, হামান তার বাহিনীকে দেখিয়ে দিয়েছি আমি কি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর সুযোগ করে দিলেন না? কি করে দিলেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমি আল্লাহ তোমাদের জন্য যেই ধর্মটা পছন্দ করলাম সেই ধর্ম যেন তোমরা পালন করতে পারো, সেই ব্যবস্থাটা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমরা ছিলে খাউফ, ভয়ের মধ্যে, তটস্থ, শঙ্কিত, না জানি কি হয়, পুলিশ মনে হয় চলে আসছে, এক্ষুনি ধরবে, ঠিক না? আমি সেই অবস্থার অবসান ঘটিয়ে দিলাম, ভয়কে নিরাপত্তা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবে সাবধান, ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পরেও যদি তোমরা কুফরি করো, আমার নেয়ামতের সাথে অকৃতজ্ঞতা দেখাও, তাহলে কিন্তু অবস্থা আবারও ভয়ানক হবে। কি হবে? كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون। আল্লাহ বলছেন আমি আমার নেয়ামতকে কেন দেই তোমাদেরকে, বলতে পারো? যাতে কি তোমরা আমার সামনে মাথা নত করো, আমার সামনে আত্মসমর্পণ করো, আমার ইসলামকে মেনে নাও, আমার কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নাও, সেই জন্য আমি তোমাদেরকে নেয়ামত দেই। কিন্তু দুঃখজনক হলো ওরা আমার নেয়ামত গুলাকে চিনেও আবার কুফরি করে। আছে নাকি নাই? চিনে না? বলুন ভাই। যখন বলা হলো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইহুদিরা রাসূলকে ঠিক সেভাবেই চিনে যেভাবে তারা নিজেদের সন্তানগুলোকে চিনে। ওমর ইবনে খাত্তাব এক ইহুদি পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, এই আয়াতের ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? ইহুদি পণ্ডিত বলেছিল, বাল আকসারা মিন যালিক, আমি আমার সন্তানকে যতটা চিনি
তার চেয়েও বেশি চিনি মুহাম্মদকে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যে আল্লাহর নবী, সত্যবাদী, এটা তার চেয়ে বেশি জানি। তার মানে হলো ইহুদি ভাষায় আমার সন্তান যে আমার সন্তান সেটা আমি নিশ্চিত না। এটা বলতে পারে ওর মা, আমি বলতে পারি না। কিন্তু মুহাম্মদ যে আল্লাহর নবী এই ব্যাপারে আমি নিশ্চিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত সবাই দেখে, শোনে, জানে, বোঝে, কিন্তু সবাই এই নেয়ামতের শুকরিয়া আদায় করে। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। খেয়াল করবেন, হে মানুষ, আমি যখন তোমাকে তোমার মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এনেছিলাম, তোমার কোনো ক্ষমতা ছিল না, তুমি কিছুই জানতে না। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, মন দিয়েছি, মনন দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আমার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ যা কিছু দিয়েছেন উদ্দেশ্যটা কি? তার শুকরিয়া আদায় করা। তার শুকরিয়া আল্লাহ যা দিয়েছেন গণনা করে শেষ করতে পারবেন কে কে? দেখি তো। আজকে কয় তারিখ? কোন মাসের? কোন সালের? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া, যদি তোমাকে বলা হয় 2025 সালে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা কতবার শ্বাস নিয়েছো, কতবার নিঃশ্বাস ফেলেছো? জবাব দাও। সম্ভব না বলা। দুনিয়ার কেউ পারবে না। সব নিয়মের কথা বাদ দেন, শুধু একটার কথা বললাম, 1 ঘন্টা তো দূরের কথা, 5 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা হতো আমাদের না। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমার নেয়ামত যদি গণনা করতে চাও শেষ করতে পারবে না। তবু আল্লাহ, তবু আমি রহমান এবং রহিম, আমি গফুর, আমি রহমান, আমি তোমাদেরকে মাফ করিয়ে দিই, আমি তোমাদেরকে রহমত করতেই থাকি, যদিও তোমরা আমার নেয়ামতের সাথে বারবার গাদ্দারি। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। আবারও বলছেন সূরা ইব্রাহিমে গিয়ে, সূরা নাহল তো ইব্রাহিমের পরে অবশ্য, সূরা ইব্রাহিমে বলছেন, আমি এত নিয়ামত দিয়েছি তোমাদেরকে, আসলে মানুষ বড়ই জালেম, বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। আচ্ছা, আমরা কি ভাবছি আল্লাহর শুকরিয়া না করলে আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে? তিনি কি আমাদের শুকরিয়ার মুখাপেক্ষী? وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। মুসা বলেছেন, হে আমার কওম, তোমরা এবং দুনিয়ায় যা কিছু আছে, যারা যারা আছে, সবাই যদি আল্লাহর নিয়ামতের সাথে না শুকরিয়া করে, তাতে আল্লাহ কিছুই আসে যাবে না। তিনি গানিয়ুন, তিনি হামিদ। তোমরা প্রশংসা না করলেও তিনি হামিদ, তোমাদের মুখাপেক্ষী তিনি নন। তিনি, কথা ঠিক না বেশি? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলা আল্লাহি বিআযীজ। হে মানবেরা শোনো, তোমরাই আমার মুখাপেক্ষী, আমি তোমাদের মুখাপেক্ষী না। আমি চাইলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। আরেকটা জাতি আমি আনতে সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত যিনি দান করলেন, সেই রবের ইবাদত করব না আমরা? ইবাদত করব কার? শয়তানের? শয়তান কি দিয়েছে? সেই রবের শ্রেষ্ঠত্বতা ঘোষণা করব, নাকি তাদের শ্রেষ্ঠত্বতা ঘোষণা করব যারা ফেসিভাব চালিয়ে পালিয়ে গেছে? বুঝতে পারেন নাই? রব্বুল আলামিন কি বলেছেন? ওয়াকুলিল হামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তার কোনো সন্তান দরকার নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এই মহাবিশ্বে তার কোনো শরীকও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না, আর কারো লাঞ্ছনা থেকে বাঁচার জন্য তার কোনো বন্ধুরও দরকার নেই। ওয়াকাব্বিরহু তাকবীরা, সেই রবের তাকবীর দাও, সেই রবের শ্রেষ্ঠত্বতা ঘোষণা করে বলো আল্লাহু আকবার। আপনি আমি ইবাদত না করলে কি হবে? আকাশে বাতাসে জমিনে যা কিছু সবকার কথা করো, কার ইবাদত করে? কার তাসবিহ করে? কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইদাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। রাসূল বলে দাও, তোমাদের কথা মতো যদি আল্লাহর সঙ্গে আরো কিছু শরীক থাকতো, তাহলে তারা আল্লাহর আরশ নিয়ে মারামারি শুরু করে দিত, ঠিক না? সবাই বলতো আরশ আমার। দেখেন না, মাঝে মধ্যে মারামারি করে বিভিন্ন দল, দাদাবাজি করার জন্য, নেতৃত্বের জন্য, করে না? করে না? আমার কোন শরীক থাকতে পারে? আমি অনেক পবিত্র, ওরা যা বলে তার থেকে আমি পবিত্র। বরং সাতবক আকাশ, সাতবক জমিন, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সবাই আমার তাসবিহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াত-তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতাহু। সবাই তার নামাজ, তার ইবাদত বুঝে নিয়েছে, তাসবিহ বুঝে নিয়েছে, আর আল্লাহ সব বোঝেন, ঠিক না বেঠিক? শুধু ব্যতিক্রম কারা? মানুষ। ইন্নাহু কানা লাযালুমুন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ বড় অকৃতজ্ঞ, বড় মূর্খ, বড় জালিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে একটা প্রশ্নে আমরা একমত, আমাদের যা কিছু সব কার? আল্লাহ। এই চোখ কে দিয়েছেন? আল্লাহ। হাত কে দিয়েছেন? আল্লাহ। মন কে দিয়েছেন? আল্লাহ। তো যিনি দিয়েছেন তিনি আবার এই সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন না? করবেন। ফালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
তোমাকে যে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, মনন দিয়েছি, সব ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। তার মানে আমার দেয়া চোখ কোন কাজে ব্যয় করেছো, আমার দেয়া হাত কোন কাজে ব্যয় করেছো। যদি আমার মতো ব্যয় না করে থাকো তাহলে কপালে কি আছে? খারাপই আছে। কি আছে? খারাপ। আল্লাহ ومن يضلل فما لهم من أولياء من دونه ويحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। এই চোখ, এই কান, এই জবান যদি আল্লাহর ইচ্ছে মতো ব্যবহার না করি তাহলে কিয়ামতের ময়দানের চোখ অন্ধ হয়ে যাবে, কান বধির হয়ে যাবে, জবান বোবা হয়ে যাবে এবং তাদেরকে অধমুখ করে জাহান্নামে টানা হেঁচড়া করে করে ফেলে দেওয়া হবে। যখনই আগুন নেভার উপক্রম হবে আবার বহু বহু গুণে শক্তিশালী করে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার আসুন এই শুকরিয়াটার অর্থটা কি? অনেকে ধারণা আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া হয়ে গেল। অবশ্যই এটা শুকরিয়ার শব্দ, কোনো সন্দেহ নাই, কিন্তু শুকরিয়া কি শুধু আলহামদুলিল্লাহর মধ্যে সীমিত? না। একটি নম্বর, যেই মহান সত্তা আপনাকে সব কিছু দিয়েছেন তার উপরে ঈমান আনতে হবে। এক নম্বর কি করতে হবে? ঈমান। কি করতে হবে? কিসের ঈমান? তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত নেয়ামতের মালিক, তিনি আমার রব, আমি তার গোলাম, তিনি এক, তার ইচ্ছার বাহিরে পৃথিবীতে কিছু হতে পারে না। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশে জমিনে যেখানে যা কিছু সব কার ব্যবস্থাপনায় হয়। আল্লাহ। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা'আন فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون। বলো তো এই আকাশ কে বানিয়েছেন? আল্লাহ। এই জমিন কে বানিয়েছেন? আল্লাহ। আকাশ থেকে পানিকে বর্ষণ করেন, সেই পানি দিয়ে ফলমূল বাগান উদ্যান কে সৃষ্টি করে? তোমরা কিছুই করতে পারবে? এবার বলো তো আইলাহুম আল্লাহ, তার সঙ্গে কি কোনো শরীক থাকতে পারে? তিনি একমাত্র কি? এরপর ওরা বুঝতে চায় না, আমার সাথে শরীক করে। আম্মান খালাকাল আরদা আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। আম্মান জাআলাল আরদা قرارا, বলো তো এই জমিনকে স্থির করে দিলেন কে? আল্লাহ। এই জমিনের আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে নদ নদী সাগর মহাসাগর সৃষ্টি করে দিলেন কে? আল্লাহ। এই জমিন যাতে তোমাদেরকে নিয়ে উল্টে না পড়ে পাহাড় দিয়ে কিলক করে দিলেন কে? আল্লাহ। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون। الله أكبر। বলো দুই সাগরের মাঝখানে অদৃশ্য প্রাচীর তৈরি করলেন কি? আল্লাহ। সেই প্রাচীর থাকার কারণে এক সাগরের পানি আর এক সাগরের মধ্যে মিলে যায়। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا। আল্লাহ বলছেন
দুই সাগর সমান নয়। এক সাগরের পানি কি সুন্দর মিষ্টি লাগে সুবহানাল্লাহ, আর এক সাগরের পানি লবণাক্ত। একই পাশাপাশি একই জায়গায় অবস্থান করছে, লিকুইড পদার্থ, তরল পদার্থ, কিন্তু একটার পানি আর একটার মধ্যে একাকার হয়ে যায় না। বলো কোন মহান সত্তা এই পানিকে পানি থেকে আলাদা করার জন্য এক অদৃশ্য প্রাচীর তৈরি করে দিয়েছে? আল্লাহ। ইলাহুম আল্লাহ। সেই রবের সঙ্গে এটা থাকতে পারে? না। আসলে এরা বোঝে না। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ। বলুন না আমার সাথে, আইলাহুম মা'আল্লাহ। মানে কি? ইলাহুন মানে ইলাহ, উপাস্য। মা'আল্লাহ, আল্লাহর সাথে কোন ইলাহ আছে? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুবই কম উপদেশ গ্রহণ করো। আবার বলছেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। বলো তো, অন্ধকারের ভিতরে জলের স্থলে যখন তোমরা পথ হারিয়ে যাও, তোমাদেরকে পথের সন্ধান কে দেয়? আল্লাহ। বলো তো, রহমতের বৃষ্টি আসার আগে শীতল বাতাসকে সুসংবাদ বাহক হিসাবে কে পাঠিয়ে দেন? আল্লাহ। তাআলা আল্লাহু আইলাহুম মা'আল্লাহ। সে আল্লাহর সাথে শরীক থাকতে পারে না। তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তোমাদের শিরক থেকে তিনি অনেক ঊর্ধ্বে। আবার বলছেন, আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম মা'আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে রাসূল বলে দাও, সৃষ্টি প্রথম কে করেছেন? আবার কি করবেন? আল্লাহ। আকাশ থেকে জমিন থেকে রিজিক কে দেন তোমাদের? আল্লাহ। আইলাহুম আল্লাহ। সেই আল্লাহর সাথে কোন ইলাহ থাকতে পারে? যদি এরপরেও বলো সেই আল্লাহর শরীক আছে, তাকে স্বীকার করো না, প্রমাণ পেশ করো। দাও, প্রমাণ দাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আসলে কি কোনো প্রমাণ আছে বাস্তবে? না। যখন নমরুদের কাছে ইব্রাহিম নবীকে নিয়ে যাওয়া হলো, আর নমরুদ বলল, তোমার রব কি? তিনি বলেন, আমার রব তো তিনি, যিনি পশ্চিম, যিনি জীবন দেন, জীবন নেন। ফেরাউন বলল, জীবন তো আমিও দিতে পারি, আমিও নিতে পারি। কিভাবে? জেলখানা থেকে কয়েদি আনা হলো দুইজন। নমরুদ নমরুদ বলল, এই ব্যক্তিকে ছেড়ে দাও, এই ব্যক্তিকে মেরে ফেলো। ইব্রাহিম, দেখেছো আমিও জীবন দিতে পারি। স্থূল বুদ্ধি। ইব্রাহিম বললেন আলাইহিস সালাম, রব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। যদি তোমার ক্ষমতা এত বেশি থাকে, তাহলে তুমি উল্টোটা করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। কাফার। কাফেরের আর কোন যুক্তি নাই। আর কোন যুক্তি নাই। শেষ। যুক্তি কি? শেষ। যাই হোক, এক নম্বর, ওই নিয়ামত দাতাকে স্বীকার করতে হবে। তিনি কে? তিনি কে? আমাদের যা কিছু সব তার। আল্লাহ পাক সেজন্য বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকুমুল্লাহ।
الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا আমি আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু দিয়ে ওই পরকালের মুক্তি সন্ধান করো, তবে দুনিয়ায় তোমার অংশ আবার ভুলে যেও না। দুনিয়াকে বাদ দিয়ে কি পরকাল হবে? ঘুমাতে হবে না, চাষাবাদ করতে হবে না, ব্যবসা করতে হবে না, হবে কি হবে না? এই সবগুলো তো পরকালেরই কাজ, আসলে দুনিয়ার কাজ বলে কোনো কাজ। সব কিছু করছি কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে সবই পরকালের কাজ, ঠিক না ঠিক? আল্লাহ আমার বন্ধুগণ, অতএব আল্লাহ পাক বলছেন আমি যা কিছু দিয়েছি সেই সব নেয়ামত দিয়ে পরকাল সন্ধান করো, দুনিয়াকে ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর আমি তোমার উপরে যেভাবে ইহসান করেছি তুমিও ঠিক সেভাবে ইহসান। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সাবধান আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না, আমার নেয়ামত দিয়ে আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। 2 নাম্বার শুকরিয়ার উপাদান হচ্ছে এই নেয়ামতের স্বীকৃতি দেওয়া, আল্লাহকে বিশ্বাস করা এবং এগুলো যে আল্লাহ দিয়েছেন এটাকে স্বীকার করা। কি করা? স্বীকার করলে লাভ কি? স্বীকার করলে মানুষ অহংকার করতে পারবে না। কি করতে পারবে না? অহংকার করতে পারবে না, এবং অজান্তেই আল্লাহর সামনে তার মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? রব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। মনে করুন একজন ছাত্র স্বপ্ন দেখেছিল, লেখাপড়াও করেছিল, আমি এবার ক্লাসে ফার্স্ট হব, বাংলাদেশের মধ্যে ফার্স্ট স্থান করব। হতে পারে না। পরীক্ষার ফলাফল আসলো, সে ফেল করলো। সে কি চেয়েছিল? ফার্স্ট হতে। করলো কি? বিয়ে করলো। যুবক, সারা জীবন স্বপ্ন ছিল সুন্দরী মেয়ে বিয়ে করব, গিয়ে দেখে বাবা বিয়ে করে দিয়েছে দুনিয়ার কালো একটা বউ। কষ্টে মনটা ফেটে যায়, আছে না নাই? বাজারে গিয়েছে ভালো একটা মোবাইল কিনতে, এসে দেখে মোবাইলটা নষ্ট। এই যে মানুষটা চায়, অনেক সময় তা পায় না, বরং বেশিরভাগ সময় মানুষটা, কবি বলেছেন মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তা'তির রিয়াহু বিমা লা তাশতাহিস সুফুনু। মানুষ যাহা চায় সবই নাকি পায়, সব কলি হয় না ফুল। মাঝির বাসনা তুচ্ছ করে আসে ঝড় ঝঞ্ঝা ছাপিয়ে নদীর 2 কুল। কিন্তু মাঝি তো চায় পানি তার অনুকূলে থাকুক, ঠিক না? বাতাসটা অনুকূলে থাকুক, সে পাল তুলে দিবে, কিন্তু সবসময় অনুকূলে থাকে না। তো মানুষ কি করে? যখন অনুকূলে থাকে না, তার স্বপ্ন পূরণ হয় না, তখন সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তখন অনেকে আত্মহত্যা করে না? কিন্তু যেই ব্যক্তি বিশ্বাস করে সবকিছু কার সিদ্ধান্তে হয়? আল্লাহ। কে দেন? আল্লাহ। নেয়ামত বন্টন করেন কে? আল্লাহ। এটা যখন বিশ্বাস করবে তখন চিন্তা করবে আমি যে পরীক্ষায় পাশ করব না, এটা কে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি। আমি তো চেষ্টা করেছি, সিদ্ধান্ত তো তোমার, তোমার সিদ্ধান্তে আমি খুশি।
সে আর হতাশ হবে না, নিরাশ হবে না, আত্মহত্যা চিন্তাও করবে না, কারো ক্ষতিও করবে না। এটা ঈমানের পরীক্ষা, ঠিক না? এটা একটা দিক। উল্টা দিক কি? যদি সে যা চায় তা পেয়ে যায়। সে চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, চাইতে পারে না মানুষ? ক্ষমতাও পেয়ে গেল। যদি আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দিত, তাহলে এই নেয়ামত দিয়ে অহংকার করত না। সে ভাবতো এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব আমার অহংকার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আল্লাহ বলছেন, লেকাই ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আমি যা দিয়েছি এটা পেয়ে যেন তুমি আবার আনন্দের সীমা লঙ্ঘন না করো। এই জন্য আমি বলে দিলাম, আমি সব সিদ্ধান্ত আগে থেকে লিখে রেখেছি, এই বিশ্বাসটা মনে রেখো, তাহলে বিপদেও নিরাশ হবে না, আর নেয়ামত পেয়েও তুমি সীমা লঙ্ঘন করবে না। সুবহানাল্লাহ বলবেন? এটা খুব ভয়ানক বিষয়। ফিরআউন কেন ধ্বংস হলো? এই জন্য ধ্বংস হয়েছিল। নমরুদ কেন ধ্বংস হয়েছিল? এই জন্য। কারুন কেন ধ্বংস হয়েছিল? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলেছিল, কিসের আল্লাহ, কিসের যাকাত ফাকাত, এই সম্পদ তো আমি করেছি আমার যোগ্যতা দিয়ে, আমার ইলম দিয়ে। আছে নাকি নাই? আছে। এই জন্য আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দিতে হবে। সব কিছুর মালিককে আল্লাহ। 3 নাম্বার, এই পর্যন্ত সবাই একমত? দ্বিমত তো কারো নাই। এবার কিন্তু ভয়ানক কথা আসবে, দেখি এখন কি বলে। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক হয়ে থাকে, বিশ্বাস করে থাকেন, তাহলে সমস্ত নিয়ামতকে ব্যবহার করতে হবে কিভাবে? আপনার মন মতো না, মালিকের মন মতো। ঠিক আছে? মালিক কি চেয়েছেন? মালিক যেটা কোরআন দিয়েছেন এটা বড় নিয়ামত নয়? যদি কোরআন না দিতেন কিয়ামত পর্যন্ত অন্ধকারেই থাকতে হতো, আলো আর কেউ দেখতাম না। কিতাবুন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ويبغونها عوجا أولئك في ضلال بعيد। আল্লাহ বলছেন, এই কিতাবটা পাঠিয়েছি তোমাকে, তোমার কাছে, যাতে করে তুমি কিতাবটা দিয়ে আমার বান্দাগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারো। একটা উদাহরণ খেয়াল করুন। আমরা এখন চারদিকে আলো দেখছি না? আপনারা কি আমাকে দেখেন? আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি। যদি আলো না থাকে দেখবেন? আমি তো এই ছাড়কেও দেখবো না, এই ভাইকেও দেখবো না, এত কাছে হাতটাও তো দেখবো না, ঠিক না? কেন ভাই? আমার চোখের আলো গেল কই? চোখে তো আলো আছে নাকি নাই? আছে না? সে আলো কোথায় গেল? তাহলে বোঝা গেল এই চোখের আলো যথেষ্ট না, বাহিরের আলো লাগবে। চাঁদের হোক, সূর্যের হোক, কারেন্টের হোক, টর্চলাইটের হোক, মোবাইলের হোক, কি লাগবে? আলো লাগবে। খেয়াল করবে। এই জন্য আল্লাহ বলছেন সূরা আন-নূরের মধ্যে, কি সুন্দর আয়াত! সুবহানাল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ
المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور তারপরে কি على نور বলুন না نور على নূরুন আলা নূর আলো তার উপরে আলো সুবহানাল্লাহ আলো তার উপরে على ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم نور على نور الله نور السماوات والأرض আকাশের নূরকে الله জমিনের নূরকে আল্লাহ মহাবিশ্বের নূরকে আল্লাহ ওই নূরের পক্ষ থেকে নূর আসে ঠিক না বেঠিক ঠিক আল্লাহ দুই প্রকার নূর মানুষকে দান করেছেন এক প্রকার নূর তার স্বভাবের মধ্যে তার সৃষ্টিগত নেচারের ভেতরে দিয়েছেন তার নাম হলো ফিতরাত আর এক প্রকার নূর তিনি নাজিল করেছেন সেটি হলো কোরআন তার মানে প্রত্যেক মানুষের মধ্যে ঈমানের একটা নূর থাকে কি থাকে إيمان ঈমানদার হওয়ার ক্ষমতা থাকে শক্তি থাকে ঈমানদার হোক বা ওই শক্তিটা যথেষ্ট নয় এই চোখের আলোর মতো এই জন্য আরেকটা নূর পাঠিয়ে দিলেন কোরআন ওই কোরআনের সঙ্গে যখন এই নূরটা যোগ হয়ে যাবে তখন হবে নূরুন আলা نور নূরুন আলা نور সেই নূরে নূরে যারা নূরান্বিত হবে তাদের ব্যাপারে বলছেন কি বলছেন রিজালুন এর পরবর্তী আয়াত ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق الله من يشاء بغير حساب سبحان الله তার আমার ওই বান্দা হয়ে যায় যারা সকালে বিকালে সব সময় আমার জিকিরের সাথে থাকে سبحان الله ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য রাজনীতি চাকরি বাকরি ছেলে সন্তান দুনিয়ার কিছুই তাদেরকে নামাজ থেকে যাকাত থেকে আমার ভয় থেকে বিরত রাখতে পারে না কারণ তারা নূরে নূরান্বিত হয়ে গেছে তাদের মনে কার ভয় আল্লাহর কার ভয় আল্লাহ ওই পরকালে যেদিন কেউ কারো সাহায্যে আসবে না সেই ভয় তাদের মনের মধ্যে স্থায়ী হয়ে গেছে অতএব তাদেরকে আর কেউ পথহারা করতে পারবে না এখন বলুন এই কোরআনের চেয়ে বড় নিয়ামত কিছু আছে ভাই নাই এই নিয়ামতের কেমন ব্যবহার আমরা করছি এই নিয়ামতকে আল্লাহ কিভাবে ব্যবহার করতে বলেছেন ও আল্লাহ বলে দিয়েছেন যে না তোমরা কোরআনটাকে সুন্দর করে সাজিয়ে মখমলের কাপড় দিয়ে পেঁচিয়ে ঘরের মধ্যে রেখে দিও তোমাদের বুকশেলফের ভিতরে বাস অনেক ভালো মুমিন হবে এটা বলা হয়েছে হ্যাঁ না কি বলা হয়েছে এই কোরআনটা কেন দিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল الباب খেয়াল করুন এই কথাটির আগের কথাটা কি আল্লাহ বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা আকাশ পৃথিবী কিছুই আমি অনর্থক সৃষ্টি করি নাই খেয়াল করবেন যালিকা যান্নুল লাযিনা কাফারু এগুলো কাফেরদের চিন্তা এগুলো মুমিনদের চিন্তা নয় আর কাফেরদের জাহান্নাম তো আছে এরপরে বলছেন আফানা জাআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার তোমরা কেমন বিচার করছো তোমাদের চিন্তাধারা কত অযৌক্তিক
কাফের, মুমিন, ফাসিক, মুত্তাকি, মুফসিদ, মুসলিম, ইমানদার, বেঈমান, বলো আমি কি তাদেরকে সমান বানাবো? সমান বানাবো? না। তাহলে যারা কোরআন মানে না, আল্লাহকে মানে না, পরকাল মানে না, তাদের বিশ্বাস কি বলে? মরে গেলে সব সমান, কাফের আর মুসলমান সমান, ইমানদার বেঈমান সব কি সমান। জালেম আর মাজলুম সব কি হয়ে গেল? 16 বছর এই জালেমেরা তো হত্যা করলো, খুন করলো, গুম করলো, আয়না ঘর বানালো, আর সবাই মরে গেল, সব সমান হয়ে যাবে নাকি? পরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি একটা কিতাব তোমাকে দিয়েছি, বরকতময় কিতাব। কেন দিয়েছি? লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে কিতাবটা ওরা পড়ে বুঝে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এটা ওরা মেনে চলে। ঠিক না বেঠিক? আগের কথা আর পরের কথা মিলিয়ে পুরো কনটেক্সটটা আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন, অর্থ দাঁড়াবে এই পৃথিবী আমি বেহুদা সৃষ্টি করি নাই, এই পৃথিবীকে সৃষ্টি করেছি কোরআনের জন্য। কি জন্য? কোরআন। কোরআনের জন্য। তো আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব তোমাদের সেবায় আমি নিয়োজিত করেছি। সেই রবের কোরআনটা আজকে মাজলুম। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মাজলুম আল কোরআন। কোন কিতাব? আল কোরআন। কেন? এই কোরআন দিয়ে কি আপনার বিচারের ব্যবস্থা চলছে? না। সত্যি করে বলুন তো। যে আইন দিয়ে দেশের বিচার চলছে, আইনটা বেশিরভাগ ব্রিটিশদের বানানো আইন। ওই উপনিবেশবাদীরা পালিয়ে গেছে, চলে গেছে, কিন্তু তাদের আইন রেখে গেছে। হাসিনার মতো, হাসিনা চলে গেছে, দোষরা রয়ে গেছে। তাহলে হাসিনা পালানোর লাভ হলো কি? ব্রিটিশদের পালানোর লাভ হলো কি? যেই দিন ব্রিটিশরা পালিয়েছে, তারপরের দিন ওই মুহূর্ত থেকে তাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবকিছুকে ধরে বঙ্গোপসাগরে কিংবা টয়লেটে কেন আমরা নিক্ষেপ করি নাই? উচিত ছিল না? যেই দিন ফেসিবাদ পালিয়ে গেছে, সেই দিন উচিত ছিল তাদের সংবিধান, তাদের আইন কানুন সব ধরে বঙ্গোপসাগরে না হলে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখানে এগুলো তোমরা নিয়ে থাকো, ওদের জয় বাংলা নিয়ে থাকতো না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। কারা কারা রাজি আছেন? ইমান নিয়ে কারা কারা বাঁচতে চান? কোরআন নিয়ে কারা কারা বাঁচতে চান? কেন? এটা আপনার আমার দায়িত্ব। সব দিয়েছেন তিনি, তার কথা আমাদেরকে মানতেই হবে। এই কথাটি শয়তান জাহান্নামে গিয়ে বলবে। কোথায় গিয়ে বলবে? জাহান্নামে গিয়ে বলবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل। এই জাহান্নামে এসেছি তোর কারণে। শয়তান বলবে আমাকে ব্লেম করছো কেন? আমি তো তোমাদেরকে কখনো সত্য ওয়াদা করি নাই। তোমরা কি আমাকে দেখেছো? কেউ দেখেছেন? আমি কি কোনোদিন তোমাদের কাছে কোরআনের মতো কোন অকাট্য কিতাব নিয়ে গিয়েছিলাম? কোন অকাট্য প্রমাণ নিয়ে গিয়েছিলাম? যাইনি তো। অথচ আল্লাহ সত্য ওয়াদা করেছেন, কিতাব পাঠিয়েছেন, অকাট্য অকাট্য প্রমাণ পাঠিয়েছেন। তারপরে তোমরা আল্লাহর কথা মানো নাই, আমাকে দেখো নাই। আমার পক্ষ থেকে বলদ কি আমি না তোরা? আমাকে ব্লেম করো না, নিজেদেরকে ভৎসনা করো, ধিক্কার দাও। আজকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। এই কোরআনকে বানাতে হবে নেতা। ইয়াউমা তুদআ কুল্লু ইনসানিন, ইয়াউমা নাদউনা, সূরা বনী ইসরাঈল কে হাফেজ কে রেখে,
ইয়াউমা নাদউ কুল্লা ইনসানিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা ওয়া মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা ওয়া ইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইক লিতাফতারি আলাইনা গায়রাহু ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলা। আল্লাহ পাক বলছেন সেই দিন প্রত্যেক মানুষকে আমি তার ইমাম সহ আনবো, নেতা সহ, নেতাকে সহ হাজির করবেন, নেতাকে সহ হাজির করবেন নেতা। এখন আপনি সিদ্ধান্ত নেন কাকে নেতা বানাবে। রাসূল বলছেন মান জাআলাহু আমামা, কোরআনকে যারা নেতা বানায়, সামনে রাখে, সামনে, নেতা কোন জায়গায় থাকে? আদাহু ইলাল জান্নাহ, কোরআন নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা, আর যারা কোরআনকে পেছনে ছেড়ে দেয় নিজে নেতা হয়। আছে না ভাই? আছে। কোরআনকে বাদ দিয়ে নিজের আইন করেছে, কোরআনকে বাদ দিয়ে নিজের আইন করে। যেন এই জমিন তাদের বাবা, যেন এই জমিন তাদের বাবা তৈরি করেছে, ঠিক না? আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। তোমরা যে আমার বিধানটা বাদ দিয়ে প্যারালাল বিধান করছো, তোমাদেরকে কি আমি অনুমতি দিয়েছি? তোমরা কি আমার অনুমতি নিয়েছো? আমার অনুমতি না নিয়ে এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আর তোমরা যারা জনগণ মেনে নিয়েছো, তোমরা আমাকে বাদ দিয়ে ওদেরকে খোদা বানিয়ে নিয়েছো, আমি কি তোমাদেরকে অনুমতি দিয়েছি যে আমাকে ছাড়া অন্য কেউ খোদা বানানো যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সব কথা আল্লাহ বন্ধ কোরআনে বলে দিয়েছেন। তো যে কথা বলতে চাই, আল্লাহর দুনিয়ায় থাকতে হলে আল্লাহর নেয়ামতকে যদি আপনি কৃতজ্ঞতার সাথে ব্যবহার করতে চান, আল্লাহর নেয়ামতকে আল্লাহর আদেশ অনুপাতে ব্যবহার করতে হবে। এই হাত দিয়ে কাউকে জুলুম করা যাবে না, কারণ জুলুম হারাম করেছেন কে? আল্লাহ। এই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না, যাবে না। হারাম বই পড়া যাবে না, হারাম দৃশ্য দেখা যাবে না। কিন্তু কিছু মানুষ হারাম দিয়ে সমাজকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে না? এই যে বাংলায় একাডেমি বইমেলায় নিষিদ্ধ লেখিকা নাস্তিক পালিয়ে যাওয়া সেই তাসলিমার বই বিক্রয় করছে, কত বড় সাহস দেখেছে? ওর বই কি পড়ার মতো জিনিস? আমি জীবনে একটা বই পড়েছিলাম, 3 পাতা পড়েছিলাম, 3 পাতা। তবে মিশর থেকে আসলাম 7 বছর পরে, প্রথম মিশর থেকে আসলাম। এক বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ঢাকায় মিরপুরে, দেখি সামনে একটা বই, কি নাম যেন ভ্রমর আসিয়া কহিয়া গেলে, আশেপাশে কি নাম, তাসলিমার নাম দেখলাম, কি লেখে দেখি একটু কি লেখে, তার লেখার মানটা কেমন। আল্লাহর কসম 3 পাতার মতো মনে পড়েছিলাম, এরপরে তার বই পড়ার রুচি আমার হয়নি। কোন রুচিবোধ সম্পন্ন মানুষ তার বই পড়তে পারে না। রুচিরও তো পতন আছে না, খরা আছে না, তার একটা সীমা থাকা দরকার। ওর রুচির কোন পতনের সীমারেখা নাই। চোখ দিলেন কে? আল্লাহ দেয়া চোখ দিয়ে আমরা কি তার বই পড়বো নাকি আল্লাহর বই পড়বো? আল্লাহর বই। সামনে রমাদান, সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করলাম, একবারের জন্য হলেও এই কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করুন। একবারের জন্য, একবার শুধু, লাগুক না 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, অসুবিধা নাই। সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি শুরু করে দিলাম। দেখবেন কয়েকদিন পড়ার পরে আপনার ভেতরে একটা চরম উত্তেজনা, মানে ইতিবাচক ভাবে কাজ করবে। আপনার মনস্থির হয়ে যাবে, এর পরের কথাটা কি, এর পরের সূরাটা কি, এর পরের কথা নাকি। আপনার 1 বছর যাবেন, আপনি এটাকে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক আমার বন্ধুগণ, শেষ কথা হলো
আল্লাহর জমিনে আমরা আছি, আল্লাহ নেয়ামত খেয়েছি। আল্লাহর সাথে নাফরমানি করা চলবে? চলবে। অতএব আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করি। কি খাওয়ার? চুরি করা কি? ঘুষ খাওয়া কি? সুদ খাওয়া কি? অন্যের হক নষ্ট করা কি? কোরআনের ভেতরে সূরা বাকারায় যে আয়াতগুলোর মধ্যে রমাদানের সিয়ামের কথা বলা হয়েছে, এই 4-5টা আয়াত যেখানে রমজান মাসের সিয়ামের বিধান বলা হয়েছে, ঠিক এর পরবর্তী আয়াতটা হলো ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অন্য মানুষের সম্পদ অবৈধভাবে খাওয়ার জন্য বিচারকদের ঘুষ দিয়ে তোমার পক্ষে রায় নেওয়ার চেষ্টা করো। মানে এক কথায় ঘুষ দেওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অবৈধভাবে কারো হক নষ্ট করা হারাম। তো ভোট ডাকাতি করা কি হালাল ছিল? তাহলে ভোট ডাকাতি করা কি? প্রশ্ন হলো সিয়ামের সাথে এর কি সম্পর্ক আছে? সিয়ামের রোজা রাখলাম, এখন আল্লাহ হয়তো বলবেন ভালো করেছো, তোমরা 1 মাস রোজা রেখেছো, তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ তা বলেন নাই। খবরদার কেউ কারো সম্পদ খাবে না। কেন বলেছেন জানেন? রোজা ফরজ করা হয়েছিল কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হও? মুত্তাকি। আপনি যে 1 মাস রোজা পালন করে মুত্তাকি হলেন কিনা, তার সবচেয়ে ব্যবহারিক জীবনের প্রমাণ হলো আপনি হালাল খান নাকি হারাম খান। যদি রোজা রাখার পরেও আপনি অন্য মানুষের সম্পদের দিকে অন্যায্যভাবে লোহাতুর দৃষ্টি ফেলে দেন, তাহলে বোঝা গেল আপনার 1 মাসের সিয়াম সাধনার সব ধ্বংস হয়ে গেছে। 2 পয়সার কাজেও লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না, হালাল খেতে হবে। সবাই রাজি আছি? সবাই রাজি? 2 নাম্বার, এই সন্তান কার নেয়ামত? আল্লাহ। এই নেয়ামতের ব্যাপারে প্রশ্ন হবে না? ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রা'ইন আম্মা ইসতারআ আহাফিযা আম দাইয়া হাত্তা ইয়াসআলা আর-রাজুলা আন আহলি বাইতিহি। রাসূল কারীম বলেছেন, আল্লাহ পাক প্রত্যেককে জিজ্ঞেস করবেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করেছো নাকি দায়িত্ব পেয়ে ফাজলামি করেছো, ধ্বংস করে দিয়েছো। এমনকি পরিবারের প্রধানকে জিজ্ঞেস করবেন, তুমি পরিবারের তোমার অধীনস্থদের ব্যাপারে কি কি দায়িত্ব পালন করেছো। এই বাচ্চাদের দায়িত্ব পালন করার মধ্যে শ্রেষ্ঠ দায়িত্ব হলো 1 নম্বর, তাদের সাথে আল্লাহর পরিচয়, আল্লাহর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে হবে, তাদেরকে ঈমানের শিক্ষাটা আগে দিতে হবে। 2 নম্বর, কোরআনকে বিশুদ্ধ করে তিলাওয়াত করার শিক্ষা দিতে হবে। ঠিক না বে ঠিক? 3 নম্বর, নামাজ রোজা যেগুলো মৌলিক ইবাদত সেগুলো শিখিয়ে দিতে হবে। 4 নম্বর, আখলাক গুলো শিক্ষা দিতে হবে। আর সেই জন্য সূরা লোকমান পড়াই যথেষ্ট। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ জাহান্নামে আমাদেরকে জ্বালাতে চান না। জাহান্নাম থেকে বাঁচো, তোমরা বাঁচো, সন্তানকে বাঁচাও, আহাল পরিবারকে বাঁচাও। সেই জাহান্নাম বড় কঠিন হবে। ফেরেশতারা, যেই ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা হবে নিদারুণ, নির্মম, আল্লাহর বিধান লঙ্ঘন করবেন না, যা আদেশ করা হয় তাই পালন করেন। অতএব ওই জাহান্নামের ইন্ধন হয়েও না, ইন্ধন হবে মানুষ আর পাথর। সে জাহান্নাম থেকে বাঁচো। অতএব এই সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছেন খেয়াল করবেন। এই যে নূরানী মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহু আকবার। এই মাহফিল যারা করেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এই মানুষগুলোর মধ্যে, মুসলমানদের মধ্যে ঈমানের চেতনা জাগাবার চেষ্টা করছে। ঠিক না? এই এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা সহজ না ভাই। আমারও একটা বাড়িতে মাদ্রাসা আছে, দাখিল তো আছে, সরকারি বেতন দেয়, কিন্তু আমরা হাফেজি করেছি, নুরানি করেছি। একটা মাদ্রাসা চালানো কত কঠিন, যারা চালান তারা বোঝেন। ঠিক না ভাই? কত কষ্ট। কি লাভ বলুন? আমাদের লাভটা কি? ভাইদের লাভটা কি? আপনার ছেলে কোরআন শিখলে তার লাভ কি? কখনো ভেবে দেখেছেন?
এটাই হলো ইসলাম। এটা কি? সবাই সবার দায়িত্বশীল, সবাই সবার দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুমিন মুমিনের কি ভাই। নিজে নামাজ রোজা করলে হবে না, অন্যকেও নামাজি বানাতে হবে, অন্যকেও দিনদার বানাতে হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটার মধ্যে দুইটা ব্যক্তিগত, দুইটা সামাজিক দায়িত্ব। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসবো। যত মসজিদ, যত মাদ্রাসা, আপনার যা আছে শক্তি মোতাবেক সাহায্য করবেন, নিজের ঘরের মতো মহব্বত করবেন, তাহলে এই মসজিদ মাদ্রাসা আপনাকে মহব্বত করবে। এগুলো মহব্বত করে রাসূল বলেছেন, এই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে যে মান কানাল মসজিদুহু বাইতা, আল মসজিদু বাইতু কুল্লি তাকি। মসজিদ প্রত্যেক মুত্তাকির ঘর, তার মানে সে মসজিদকে নিজের ঘরের মতো ভালোবাসে। ওমান কানাল মসজিদু বাইতা, যে ব্যক্তি মসজিদকে নিজের ঘরের মতো ভালোবাসবে, ফাকাদ তাকাফফালাল্লাহু বির-রাউহি ওয়ার-রাহমাতি ওয়াল-জাওয়াদি আলা সিরাতি ইলাল জান্নাতি ইলা রিদওয়ানিল্লাহ। আল্লাহ পাক তাকে রহমত করবেন, তাকে পুরসিরাত পার করিয়ে দিবেন, তাকে জান্নাতে নিবেন, তাকে তার সন্তুষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। অতএব মসজিদ আর মাদ্রাসা একই সূত্রে গাঁথা। সবাই বাচ্চাদেরকে ইনশাআল্লাহ দিনদার বানাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মেয়েদেরকে পর্দা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যেখানে যতটুকু পারি ইসলামের পক্ষে কথা বলবো এবং চূড়ান্ত ভাবে ইসলামের মহা বিজয়ের জন্য, কোরআনের বিজয় সাধনের আন্দোলনে সবাই মৃত্যু পর্যন্ত শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে সুযোগটা আমাদেরকে দান করেছেন, এই সুন্দর বাংলাদেশ, এখন আমরা মন খুলে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। আগামীতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এটা সুযোগ, আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় দেখা যাবে কারা কোরআনের পক্ষে কথা বলে, কারা কোরআনের বিপক্ষে। আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আল্লাহ তুমি সাক্ষী থেকো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।